কুকিং উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি খাসির মাংসর ঝাল ঝাল ভুনা রান্নার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি, কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, আস্ত গরম মশলা, তেজপাতা, জয়ত্রী আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। খাসির মাংসের ঝাল ভুনা করার জন্য প্রায় 1.5 কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। 2 কাপের মতো পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, জয়ত্রী দিয়ে দিলাম আর 3টা লবঙ্গ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা আমি ভেজে নেব, বাদামি করব না। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব, কিছুটা পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচ হবে না, একটু কম হবে, 2.5 টেবিল চামচের মতো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। যেহেতু আমি ঝাল করে রান্না করব সেই জন্য আমি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 2 টেবিল চামচ জিরা গুঁড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস দিয়ে দেব। নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আমি এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দেব। আর এই পানিতেই আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর চেষ্টা করব মাংসটা সেদ্ধ করে নেওয়ার জন্যে। এই জন্য চুলার আঁচটা একদম নিভু নিভু করে দিব। চুলার আঁচটা কমিয়ে আমি আরও 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাংস একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আর বাড়তি পানি দিইনি আর তেলটাও ভেসে উঠেছে। ঝাল ঝাল ভুনা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে খাসির মাংসের ঝাল ঝাল ভুনা। যারা ঝাল পছন্দ করে তাদের কাছে এই রান্নাটার কোনো তুলনা নেই। দেখতে যেমন হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।